প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা পদার্থবিজ্ঞান আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের একটা টপিক। তো গত যে তিনটা ক্লাস আমরা নিয়েছি, আশা করি তোমরা সবাই ক্লাসগুলো ভালোভাবে বাসায় দেখছো এবং গাণিতিক যেই টার্মগুলো ছিল ওগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করছো। তো আজকে আমরা এই ভেক্টরের তোমার যোগের নিয়ম, বিয়োগের নিয়ম বিধি যেগুলো, এরপর বিভিন্ন সূত্রগুলো, বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোগ সূত্র, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি কি আলোচনা করব? একটা হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, এরপর হচ্ছে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, আরেকটা হচ্ছে বন্টন সূত্র। তো আজকে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যাব ভেক্টরের যোগ নিয়ম বা ভেক্টরের যোগ বিধি। আসলে ভেক্টরের যোগ বিধি কি? ভেক্টর যোগ বিধি হচ্ছে কোনো একটা ভেক্টরের পাদবিন্দুতে যদি কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর আরেকটা ভেক্টরের বা প্রথম ভেক্টর চিন্তা করলে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুটা যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর উপরে থাকে, ওই অবস্থায় প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগের ফলে একটা সরলরেখা পাওয়া যায়, তা কি ওই ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। তাহলে আমরা একটু দেখি। ধরে নাও একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এটা যদি এ ভেক্টর হয়, এখানে আরেকটা ভেক্টর চিন্তা করব কি আমরা? ধরো এটা আরেকটা ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর। তাহলে এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এটা, এবং ধরো ও পি কিউ। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে পি এবং দ্বিতীয় যে ভেক্টর ধরো এটার শীর্ষবিন্দু হচ্ছে কত? কিউ। কিউ পাদবিন্দু হচ্ছে কত? এই প্রান্তে। তাহলে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু সংযোগ করলে একটা সরলরেখা পাবো। এই সরলরেখার এই মানটাকে আমরা কি বলবো? এই ভেক্টর দুটির লব্ধি মান কত? তাহলে যোগ বিধি কত? লব্ধি মান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এদের যোগ করলে একটা ভেক্টর, আমরা নতুন একটা ভেক্টর পেয়ে গেলাম। এর দিকটা হচ্ছে এদিকে। এখন দেখো, এই জায়গাটাতে আমরা চিন্তা করব কি, যে কোনো একটা ভেক্টর প্রথমে এর দিক হচ্ছে কি এদিকে যাচ্ছে, এখান থেকে কোথায় যাচ্ছে? এখানে। এই দুইটা থেকে আমরা যে লব্ধিমানটা পাবো, অবশ্যই এখান থেকে এই প্রান্তে গেছে, এই প্রান্ত থেকে এই প্রান্তে গেছে। তাহলে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুর দুটো যোগ করব। যোগ করলে অবশ্যই এর দিকটা হবে কি পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। এছাড়া এটাকে আমরা একটা জিনিসের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত থেকে। দেখো, যদি আমরা একটা কূপ চিন্তা করি, ধরো এখানে এই অবস্থায় আছে, একটু চিন্তা করো, ধরো এ বি সি, এই জায়গাটা ধরো সবচেয়ে উঁচু বিন্দু বা উঁচু একটা জায়গা, সবচেয়ে উঁচু জায়গায় এখানে একটা পাত্রে অনেক কিছু পানি রাখা আছে। তখন দেখা যাবে কি এই জায়গাটা থেকে এটা একটু নিচু, এখান থেকে এটা আরও নিচু। এখন এই জায়গাটা থেকে দুইটা নালি দিয়ে পানি যদি বের হয়, তখন দেখা যাবে কি প্রথমে এখান থেকে এই জায়গাটা আসলো, এইটার থেকে এখানেও সংযোগ দেওয়া আছে এবং এখান থেকে এখানে সংযোগ আছে। তখন কি হবে? এই পানিটা শীর্ষ, যেহেতু সর্বোচ্চ বিন্দু এটা, এখান থেকে এই অবস্থা আসলো, এখান থেকে আবার এখানেও যাবে। আর এখান থেকে সরাসরি আর একটা পানি কোথায় আসবে? যদি এখানে আসে, এই নিচু স্থান থেকে উপরে ওঠা সম্ভব? কখনোই না। তাহলে এটা যোগ কত আসে? এ বি ভেক্টর প্লাস হচ্ছে কি বিসি ভেক্টর সমান সমান কি আসে? এসি ভেক্টর। এখন বলতে পারো যে আসলে এটা
সমকোণী ত্রিভুজ দেখেছি এরকম না, এটা ধরো নর্মাল যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এরকম হতে পারতো, ধরো এরকম, তার মানে এখান থেকে এই অবস্থা গেছে এটাই, তখন এটা সরাসরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোনো ক্ষেত্রে আমরা ত্রিভুজের যোগের নিয়মটা কি বুঝলাম, নর্মালি হচ্ছে কোনো একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে আর দ্বিতীয় ভেক্টরের যে শীর্ষবিন্দুটা হবে, এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়, এটা হচ্ছে কি এই ভেক্টরটার লব্ধিমান নির্দেশ করে। আর এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম যে এভাবে হতে পারে ব্যাপারটা। আশা করি এতটুকু বুঝতে পারছো। ভেক্টর যোগ বিধি গেল। এখন আমরা যাব ভেক্টরের বিয়োগ। কোথায় যাব? ভেক্টরের বিয়োগ। একটু আমরা দেখি ভেক্টর বিয়োগটা কি। কোনো একটা ভেক্টরের সাথে অপর আরেকটা ভেক্টরের বিয়োগ হচ্ছে, ধরো এখানে এ একটা ভেক্টর, এখানে বি একটা ভেক্টর। আসলে বিয়োগ বলতে ওরকম কিছু না যে এই এ ভেক্টরটা থেকে বি ভেক্টরটা বিয়োগ মানে হচ্ছে এই এ ভেক্টরটা থেকে এই এ ভেক্টরটার সাথে এই ভেক্টরটার এই বি ভেক্টরটার তোমার কি ঋণাত্মক মান যোগ করে হচ্ছে কি আমার এখানে হচ্ছে বিয়োগ বিধি। তাহলে দেখো এখানে ঋণাত্মক ভেক্টরটা যদি আমরা নিতে যাই তাহলে কি করতে হবে, এই যে বি ভেক্টরটা আছে এই বি ভেক্টরটার ঠিক বিপরীত ভেক্টর কী হয়, বিপরীত ভেক্টর একটু দেখি আমরা, মাইনাস বি ভেক্টর, কিন্তু কারণ এখানে হচ্ছে বি ভেক্টর, এখানে যতটুকু আছে ঠিক এটাও আমরা ততটুকুই নিব। তাহলে এই বি ভেক্টর যদি এটার মাইনাস দেয় তাহলে এটা হচ্ছে কি আমার মাইনাস বি ভেক্টর, কারণ এর ঋণাত্মক মান বা বিপরীত মানটা যেটা ওটা হচ্ছে কি বি ভেক্টর, কারণ এখানে এর দিক হচ্ছে কি এদিকে, ঠিক তার উল্টা দিকে যখন যাবে তখন এটা কি মান বিপরীত হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা, কারণ এখান থেকে এখানে গেল, এখান থেকে এদিকে চলে আসলো, তাহলে এর লব্ধি মান কোনটা হবে, অবশ্যই এটা আমরা একটু চিহ্নিত করি ও পি কিউ দ্বারা। এখন দেখো তাহলে এর দিকটা কোন দিকে, এখান থেকে এখানে গেছে, এই অবস্থা থেকে এখানে আসছে, তাহলে এটা কি বুঝবো, এটা হচ্ছে এর কি তাহলে লব্ধি মান। তাহলে দেখো তো ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ থেকে আমরা কি পাই, ওপি ভেক্টর প্লাস হচ্ছে কি পি কিউ ভেক্টর সমান সমান হচ্ছে ও কিউ ভেক্টর। একটু মানটা বসাই আমরা, যেহেতু আমরা বলছি ওপি ভেক্টর মান কত এ ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর মান পি কিউ মাইনাস বি ভেক্টর সমান সমান ও কিউ ভেক্টর, এটা নতুন আর একটা ভেক্টর লব্ধিমান যেটা। তাহলে এই জায়গাটা কি আসে দেখো তো, এ ভেক্টর প্লাস মাইনাস হচ্ছে কি বি ভেক্টর সমান ও কিউ ভেক্টর। এখন দেখো আমরা এর আগে দেখছি যোগের ক্ষেত্রে একটা, আর এটা দেখলাম কি বিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে নর্মালি আমরা কি পেলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন দেখো তো আমরা এটা একটা যোগের বিধি আকারে দেখাইলাম, যদি আমরা এটা যোগ আকারে নাও দেখাই, সরাসরি ধরো এটা নাই, এই অবস্থাটা মুছে ফেলি, তাহলে আমরা কি পেলাম এই টোটাল এখানে এই এ একটা ভেক্টর মাইনাস বি একটা ভেক্টর আছে, তাহলে এর বিয়োগ বিধিটা কি, নর্মালি কিন্তু এই ভেক্টরটা আমার না, ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, দিকটা হচ্ছে কি এখান থেকে ঠিক এদিকে, যেহেতু আমার এখানে ভেক্টর বিয়োগ, এখন এই এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করা যা এই ভেক্টরটা থেকে ঠিক এই বি ভেক্টর বিপরীত ভেক্টর মাইনাস ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর যেটা তার যোগটাই হচ্ছে কি আমার এটার সাথে এর বিপরীত, এই বি ভেক্টর বিপরীত ভেক্টরটা কি যোগ করা যে কথা, এই ভেক্টরটা থেকে বি ভেক্টরটা বিয়োগ করা সেম। তাহলে আমরা কি পেলাম এই নতুন একটা ভেক্টর পেয়েছি কত এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আশা করি তোমরা ভেক্টর যোগ বিধি এবং ভেক্টর বিয়োগ বিধির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব ভেক্টরের বিনিময় সূত্র। কোথায় যাব আমরা, বিনিময় সূত্র, যেহেতু তোমাদের মোছাইনি আমি মুছে ফেললাম, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এর পরবর্তী স্টেপে যাব, এই একটা চিত্র দিয়ে করব আমরা। দেখো তো এখানে এটা একটা কি ভেক্টর, এটা একটা এ ভেক্টর। আমরা কোথায় যাব,
বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্র যেতে গেলে আমাদের অবশ্যই কি দরকার হবে, অন্য আরেকটা ভেক্টর দরকার হবে। তাহলে যদি আমরা কল্পনা করি, ধরো এই একটা ভেক্টর, এটাকে কি ভেক্টর দিব, বি ভেক্টর দিলাম। এখন দেখো বিনিময় সূত্র আসলে কি, ধরে নাও 2 যোগ 3, 3 যোগ 2, এর মধ্যে কোনো পার্থক্য আছে? বাম সাইড যোগ করলে কত আসে? 5, ডান সাইডে কি আসে? 5, তাই তো? তাহলে আমরা এখানে যদি বিনিময় সূত্র এই এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এর দ্বারা কি আসে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, তাই তো? এটাই তো আসলো। তাহলে এখানে অবশ্যই আমাদের কি কি বের করতে হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে কি বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এই জিনিসটুকু আমরা দেখব। তাহলে দেখো তো এই জায়গাটাতে আমরা কি পাই, একটু মুছে ফেলি। এখানে এটা একটা ভেক্টর, তাহলে এটা যদি ও পি হয়, এটা কি দিব আমরা, ও কিউ দিলাম। তাহলে এখান থেকে দেখো তো এই ও কিউ ভেক্টর এর সমান যদি এখানে একটা ভেক্টর দিই আমরা, কোনো সমস্যা আছে? পারা যাবে কিনা বলো? আচ্ছা, যদি এটা দেওয়া যায় তাহলে আমরা কি করব, ঠিক এভাবে একটা দিলাম। হয়তো আমি হাত দিয়ে আঁকতেছি, আঁকাটা একটু হতে পারে এলোমেলো, তোমরা তো। এখন দেখো এখানে ঠিক ও কিউ একটা যে ভেক্টর আছে এর সমান দিলাম, এই ওপি ভেক্টর সমান এখানে আর একটা ভেক্টর বসায় দিলাম। আমরা একটু নিচ দিয়ে করি, এ একটা ভেক্টর, এখানে কত, এটা আর একটা ভেক্টর। আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে কি বি ভেক্টর, হতে পারে না? এটা এ একটা ভেক্টর, এটা হচ্ছে কি, এটা বি একটা ভেক্টর, এটা হচ্ছে কি এ ভেক্টর। এখন এই জায়গাটা থেকে আমাদের অবশ্যই বের করতে হবে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান কি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আমার একটা দরকার এ প্লাস বি ভেক্টর, একটা বি প্লাস এ ভেক্টর। এখন একটু আমরা দেখি এখান থেকে যদি এই ঠিক সে আর একটা ভেক্টর চিন্তা করি, একটা ভেক্টর এটার দিকে এদিকে, এটা এদিকে, এটাই। তাহলে এটা কি মান, বি ভেক্টর, এটা এ ভেক্টর। এখন দেখো প্রথমে এখান থেকে এই অবস্থা গেছে, এখান থেকে এখানে গেল, তাহলে আরেকটা কি এখানে গেছে। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি লোভ দিয়ে এটা লেখা যায়, দেখো লেখা যায় কি না একটু চিন্তা করো। এটা যদি হয় ও পি কিউ আর, এই এতটুকু একটু দেখো। এখান থেকে আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে কি তোমার হচ্ছে এ ভেক্টর, এটা সমান এ একটা ভেক্টর, এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর। এখন এখান থেকে আমাদের যেতে হবে কি বিনিময় সূত্র, মানে এ প্লাস বি সমান হবে কি বি প্লাস এ ভেক্টর, একটা এ ভেক্টর বি ভেক্টর, বি ভেক্টর এ ভেক্টর হবে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি চিন্তা করি ও পি, একটু 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 মুছে দিই, দেখি তো কি দাঁড়ায়, এই দিই, এখান থেকে এই অবস্থা গেছে, একটাই গেল, এদিক দিয়ে দিই আমরা। একটু দেখো এখান থেকে আমরা কোথায় গিয়েছি, এখান থেকে এদিকে গেছি ও থেকে পি পর্যন্ত, ও থেকে পি পর্যন্ত, পি থেকে আরেকটা ভেক্টর কিউ পর্যন্ত। তাহলে টোটাল যদি আমরা ত্রিভুজ ও পি কিউ চিন্তা করি, ও পি কিউ কি চিন্তা করছি, ও পি কিউ চিন্তা করছি, তাহলে আমাদের এখানে কি আসে দেখো তো, এই ওপি ভেক্টরের শীর্ষবিন্দু কোনটা, পি বিন্দুতে, তাহলে এর পাদবিন্দু ও, আর এই পি কিউ ভেক্টর শীর্ষবিন্দু এখানে আছে কত কিউ, তাহলে এখান থেকে এই পর্যন্ত এর সংযোগ করলে যে একটা লব্ধি পাবো, এটি হচ্ছে কি এর লব্ধি ভেক্টর।
এবং বি ভেক্টর লব্ধি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা ও পি কিউ ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, ওপি প্লাস পি কিউ সমান কত, ও কিউ, যেটা পেয়েছি। এখন দেখো এই জায়গাটায় এটা একটা কি নতুন একটা ভেক্টর পেয়ে গেলাম ও কিউ। এখন এটা যদি আমরা নাও লিখি, একটু দেখো এখান থেকে ওপি, ওপির মান কত এ ভেক্টর প্লাস হচ্ছে কি পি কিউ, পি কিউ হচ্ছে কি বি ভেক্টর। ও কিউ লিখে রাখি, ও কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর। অবশ্যই উপরে ভেক্টর চিহ্ন তোমাদের দিতে হবে, উপরে কিন্তু ভেক্টর চিহ্ন না দিলে কিন্তু নাম্বার পাবে না অবশ্যই। এখন দেখো তাহলে ও কিউর পরে তো আমরা নতুন একটা ভেক্টর কি পেয়েছি, এ প্লাস বি ভেক্টর পেলাম। আচ্ছা এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখো, এটুকু আমরা মুছে ফেললাম। একটু দেখো এখন আমাদের দরকার কি, এ প্লাস বি পেয়েছি, যেটা আমাদের মূল বের করতে হবে কি এ প্লাস বি ভেক্টর সমান হচ্ছে কত বি ভেক্টর প্লাস এ ভেক্টর, কারণ বিনিময় সূত্র। এখন আমরা একটা চিত্র নিব ও আর কিউ, ত্রিভুজ ও আর কিউ। এখান থেকে দেখো কি নেওয়া যায়, এর দিকটা কোন দিক হবে, এখান থেকে এই অবস্থা, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এদিকে গেল, একটু মুছে দিই। এখন দেখো তো তাহলে ও আর ভেক্টর প্লাস কত আর কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর। এখন দেখো তো ও আর এর মান কত বি ভেক্টর প্লাস আর কিউ এ ভেক্টর সমান কত ও কিউ ভেক্টর সমীকরণ 2। এখন 1 এবং 2 সমন্বয় করে, যেহেতু 1-এরও ডান সাইডে কি আছে ও কিউ, এটা ও কিউ, তাহলে এখান থেকে কি এই ও কিউর পরে তো 1 নংয়ের মানটা বসাই, কততে 1 নংয়ে যদি বসাই দিই তখন কি দাঁড়ায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা সমান কি বি ভেক্টর প্লাস এ ভেক্টর সেম। তাহলে কি আমরা এখান থেকে কি বিনিময় সূত্রটা পেয়েছি, অবশ্যই পেয়েছি। এরপরে দেখো আমরা যাব এখান থেকে আমরা কি কোনো একটা ত্রিভুজ থেকে আমরা কি পেলাম, ভেক্টর যোগ বিধির বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা ভেক্টরের বিনিময় সূত্র যদি যোগ বিধি মেনে চলে তাহলে বিয়োগ বিধি মেনে চলে কি না এটা একটু আমরা দেখব। তাহলে কি দ্বারা দেখো তো, বিয়োগ বিধির ক্ষেত্রে এ মাইনাস বি ভেক্টর সমান কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। হোয়াট, এটা কি সম্ভব কিনা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হলো বিনিময় সূত্র, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেহেতু তোমার কি ভেক্টর যোগ বিধি বিনিময় সূত্র মেনে চলে, তাহলে বিয়োগ বিধিটা বিনিময় সূত্র মেনে চলে কিনা আমরা একটু দেখব। তাহলে দেখলাম আমরা একটু মুছে ফেলি এটা। তোমরা আসলে এটা যে এগুলো কিন্তু টপিকগুলো নতুন, তোমরা এটা যদি মজা করে শিখো অবশ্যই শিখতে পারবা। যদি চিন্তা করো যে না এগুলো ভালো লাগতেছে না বা ওরকম বা প্র্যাকটিস করবো না, তখন কিন্তু এটা আসলে শিখতে পারবা না। তাহলে আমরা এখন যাব কি এটারই দেখি যে এটা ভেক্টরের বিয়োগ বিধিটা বিনিময় সূত্র মেনে চলে কিনা দেখি। আমরা এখানে দেখো তো এ একটা ভেক্টর, তাহলে এর সাথে আমরা যদি চিন্তা করি, ধরো এই একটা ভেক্টর, এটা কি ভেক্টর বি ভেক্টর, তাহলে আমাদের নর্মালি আমরা বলছি কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটাই তো যে এই ভেক্টরের বিয়োগ বিধিটা বিনিময় সূত্র মেনে চলে কিনা। তাহলে একটু দেখি আমরা, যেহেতু এ ভেক্টর থেকে বি ভেক্টরটা কী করতে হবে, মাইনাস আসছে, কী আসছে মাইনাস, তাহলে এখান থেকে সরাসরি আমরা মাইনাস দিতে পারবো না, অবশ্যই কি এই এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করা যা, এ ভেক্টর থেকে এই বি ভেক্টরের ঋণাত্মক মানটা যোগ করা সেম, আমরা এর আগে দেখেছি প্রথমে, এই জন্য আমরা নেব। তাহলে দেখো এখানে এই বি ভেক্টরের ঠিক সমান একটা ভেক্টর আমরা এর বিপরীত দিকে, এর দিকটা কি এদিকে, দিকটা কিন্তু এদিকে, তাহলে এর বিপরীত দিকে আমরা নিয়ে আসি ঠিক সমান করে একটা ভেক্টর, ধরো এই হাতের আন্দাজে গেছি তো এদিকে আসলো, একটু দেখো এটা কি তাহলে মাইনাস বি ভেক্টর, কারণ এর দিক ছিল উপরের দিকে, ঠিক এর উল্টা দিকে দিকটা চলে আসছে। আচ্ছা এখন যদি এটা হয় তাহলে আমরা এই ঠিক এ ভেক্টর সমান এখানে আরেকটা ভেক্টর টানি, এটা কি এ ভেক্টর সমান এর মানও যা
দিকতা দুইটা, এই জন্য কোন ঋণাত্মক দিনই। এখন এই মাইনাস বি ভেক্টর সমান আর একটা ভেক্টর আমরা এখানে দিব মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এতটুকু আমরা পেলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু দেখি এই জায়গাটায়, এখানে যদি দেখি এটা যদি হয় ও পি কিউ, এটা যদি এর লব্ধিমান আমরা চিন্তা করি, কারণ এখানে একটা ভেক্টর, এখান থেকে একটা ভেক্টর, তাই তো? তাহলে এর মানটা কি এদিকে, তাহলে ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এ কি দাঁড়ায়, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান সমান কি ও কিউ ভেক্টর। এখন দেখো তো ওপি ভেক্টর মান কত আছে আমার, এ ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর মান কি মাইনাস বি ভেক্টর সমান সমান কি ও কিউ ভেক্টর, বা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান ও কিউ ভেক্টর। এটাকে ইকুয়েশন দাও 1। আচ্ছা, আমরা কিন্তু বাম সাইড অলরেডি পেয়ে গেছি যে এ মাইনাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর আমরা পেয়েছি। এখন দেখো আমার দরকার কি আর এখন বি মাইনাস এ ভেক্টর। যদি এখন বি মাইনাস এ ভেক্টর সমান ও কিউ বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি ভেক্টরের বিয়োগ বিধি বিনিময় সূত্র মেনে চলে, আর যদি ফাইন্ড আউট করতে না পারি তাহলে কি মেনে চলে না। এখন দেখো ঠিক এখানে যেটা আছে, ওকে, এখন দেখো তো আমার দরকার কি বি মাইনাস এ ভেক্টর, তাহলে বি ভেক্টর আমার আছে, বি ভেক্টরটা আছে, দরকার কি মাইনাস এ ভেক্টর। তাহলে যদি মাইনাস এ ভেক্টর হয়, এখানে যতটুকু এ ভেক্টরটা আছে ঠিক ততটুকু এর উল্টো দিকে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, উল্টো দিকে। দেখো এটা কি ছিল এ ভেক্টর, তাহলে এটাকে আমরা কি লিখবো মাইনাস এ ভেক্টর, কারণ এর দিকটা এদিকে। প্রথমে ছিল এখান থেকে এর দিকটা কোন দিকে, এদিকে, এখন এর দিকটা চলে গেল কি এইদিকে, এটাকে ও পি কিউ আর দিয়ে দিই। আচ্ছা, এখন দেখো এখান থেকে এর দিকটা এদিকে, এটার বিপরীত দিকে গেল। এখন এখানে দেখো ঠিক এই বি ভেক্টর সমান আর একটা ভেক্টর এখানে নেই আমরা, বি ভেক্টর, এই মাইনাস এ ভেক্টর সমান এদিকে আরেকটা ভেক্টর নিয়ে নিব, এর দিকটা ছিল এদিকে, তাহলে এর দিকটা দাও এদিকে, এর দিকটা ছিল উপরের দিকে এদিকে, অবশ্যই দিকটা সাবধানে দিবা। এখন দেখো আমার দরকার কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা, তার মানে কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হতে গেলে অবশ্যই কি বি ভেক্টর, আর এদিকে আমার এই ভেক্টরটা আছে, তার মানে এর দিকটা কোন দিকে, এর দিকটা কোন দিকে দেখো তো, আমরা যদি এই 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 দিকে দিই, একটা টান দিয়ে যোগ করে দিই, এখান থেকে দেখো তো এটা ছিল ও, তাহলে এটা ও প্রাইম দিলাম, ও প্রাইম পি প্রাইম কিউ প্রাইম দিয়ে করতে পারি। এখন দেখো এখানে আমরা ও প্রাইম পি প্রাইম কিউ প্রাইম দিয়েছি, তুমি চাইলে ও এখানে ও না দিয়ে এখানে ধরো এম এন এস এটাও দিতে পারতা, তাহলে আমরা এটা দিয়ে করি। দেখো তো ও প্রাইম পি প্রাইম কিউ প্রাইম, এখান থেকে একটা দেখি এর দিকটা কোন দিকে যাচ্ছে, এদিকে। যদি এদিকে চিন্তা না করি আমরা একটু দেখি, এখান থেকে হচ্ছে এই দিকটা আমার নর্মালি একটু দেখো, নর্মালি হওয়ার কথা কি আমার মূল ভেক্টর কি এটা, মূল ভেক্টরটা কি এটা, এটা কিন্তু কিছু না, এখানে এখান থেকে এই অবস্থায় গেছে, এই অবস্থা থেকে আর কোথায় গেল, এখান থেকে এদিকে যাবে। এতটুকু ক্লিয়ার? যদি আমরা এদিকে এটা 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 যোগ করে দিই, তখন এর লব্ধি বল কোন দিকে আসবে একটু দেখো, এদিকে আসার কথা, তাই তো? তাহলে এদিকে আসার কথা থাকলে একটু দেখো, যদি এদিকে আসে আমরা একটু একটু খেয়াল করো, এই জায়গাটায় আমরা একটু মনটা একটু ঘুরিয়ে দিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। একটু দেখো সেম, যদি চিত্রটা এদিকে থাকতো, এখান থেকে এ, এই থেকে বি এখানে গেল, তখন এর মানটা এদিকে, এটাও এ মাইনাস বি,
এ মাইনাস বি যদি এদিকে আসে, দেখো সেম ছিল, ও কিউ আছে, এই জায়গাটা আমরা শুধু একটু চেঞ্জ করে দেব, পি আর এখানে আছে কিউ পি, শেষ। একটু দেখো তো আমাদের এখানে এর দিকটা ছিল কি, এদিকে, এর দিকটা কোন দিকে ছিল, এদিকে ছিল। তাহলে এখান থেকে দেখো তো যদি এর দিকটা এদিকে থাকে, এখান থেকে এদিকে গেল, এই মানটা এখান থেকে এখানে গিয়েছে। আচ্ছা, এটা যদি 0 থাকে তাহলে এর দিকটা কোন দিকে হবে, ঠিক এখান থেকে এদিকে। আমরা একটু এটা মুছে দিই। আমরা এখানে কি পেয়েছিলাম একটু লিখে রাখি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান সমান ও কিউ ভেক্টর, এটা পেয়েছি। তোমরা অবশ্যই খেয়াল করবে, কারণ এই বেসিক জিনিসগুলো না থাকলে কিন্তু সামনে আমরা ভেক্টরে ঝামেলা পড়ে যাব। এখন দেখো এখানে আমরা যদি পি প্রাইম বা আর কিউ প্রাইম পি প্রাইম ত্রিভুজ নেই, ত্রিভুজ আর কিউ প্রাইম পি প্রাইম হতে, একটু দেখো তো আর কিউ প্রাইম ভেক্টর প্লাস আছে কি কিউ প্রাইম পি প্রাইম ভেক্টর সমান সমান কি আর পি প্রাইম, আর পি প্রাইম। এখন দেখো আর পি প্রাইম ভেক্টর, আর কিউ প্রাইমের মান কত ছিল, বি ভেক্টর প্লাস এর মান ছিল কি মাইনাস সমান সমান আর পি ভেক্টর, বা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সমান আর পি প্রাইম। আচ্ছা, এর আগে এটাকে যদি ইকুয়েশন 1, এটা ইকুয়েশন কত 2। এখন বলতে পারো স্যার এখানে এ মাইনাস বি আসছে, এখানে বি মাইনাস এ চলে আসছে, তার মানে এই দুইটা সমান, তার মানে আমরা এ মাইনাস বিকে এ মাইনাস বি ভেক্টর সমান সমান বি মাইনাস এ ভেক্টর, অর্থাৎ ভেক্টর বিয়োগ বিধিটা বিনিময় সূত্র মেনে চলে। আসলে না, খেয়াল করো একটু, এখানে এ মাইনাস বি ভেক্টর আসছে সমান সমান বি মাইনাস এ ভেক্টর আসছে, কিন্তু এখানে মান কি ও কিউ, একটু খেয়াল করো, এখানে ছিল ও কিউ না, এটা হচ্ছে আর পি, সরি আর পি, একটু খেয়াল করো এখানে ছিল কত, এর আগের ইকুয়েশনটাতে যখন যে এখানে ও কিউ ছিল, ও কিউর জায়গায় কিন্তু ও কিউ হবে না, একটা হবে আর পি, এটা কি হবে আর পি। তাহলে এখানে দেখো তো এই আর পি এর মানটা কোন দিকে যাচ্ছে, দিকটা দিকে। আচ্ছা, এই ঠিক সেম এখানে এর বিপরীত ভেক্টর এ মাইনাস এই বি এর, এই বি এখানে ছিল কত বি এর মান তো এটা, তাহলে এটা সমান এই মানটা এবং এটা সমান, এই এ মাইনাস এ ভেক্টর সমান এটাও সমান। যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে অবশ্যই কি কর্ণগুলো তো সমান হবে, তাই তো। আচ্ছা, কর্ণগুলো সমান হলে এই আর থেকে এর দিকটা ছিল এদিকে, কিন্তু এখানে এই আর থেকে এর দিকটা কোন দিকে, এদিকে চলে গেছে, আর এর দিকটা হচ্ছে এদিকে। ভেক্টর দুটো যদিও এখানে মান আমরা বি মাইনাস এ পেয়েছি, কিন্তু এর দিকটা কোন দিক, এই আর পি সমান হচ্ছে কি আর পি প্রাইম, দুটো কিন্তু সেম, কোনো পার্থক্য নেই, কিন্তু এর দিকটা বিপরীত দিকে, তার মানে এই দুইটা কখনোই সমান না। অর্থাৎ কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কখনোই সমান হতে পারে না, নট। তার মানে এটা বিনিময় সূত্র মেনে চলে না। ক্লিয়ার এতটুকু? আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এই জায়গাটা অবশ্যই খেয়াল করবো, কারণ এখানে দেখো আমরা যদি নর্মালি এটা চিন্তা করি, ধরো এটা ছিল কত, ধরো এখানে 0, এটা ছিল এই পর্যন্ত 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 6 পর্যন্ত, তাহলে এটা 1 2 3 4 5 6, এটাও 6, এটাও 6, এটাও 6, কিন্তু এটা হচ্ছে কি -6, তার মানে এর দিকটা হচ্ছে এদিকে, আর এর দিকটা হচ্ছে এর ঠিক বিপরীত দিকে। তাহলে এখানে হচ্ছে কি মান সমান কিন্তু দিক বিপরীত দিকে, এই জন্য কখনই কি এটা সমান হবে, কখনো সমান না। তার মানে কি আর পি কখনোই আর পি প্রাইমের সমান হবে না, কারণ আর পির দিক এদিকে, আর পি প্রাইমের দিক ঠিক তার উল্টো দিকে, কিন্তু মান সেম, দিক বিপরীত। তার মানে অবশ্যই কোনো একটা ভেক্টর যদি মান সমান থাকে, যদি দিক সেম না হয়, ওই ভেক্টর দুটো কখনোই সমান হতে পারে না। অর্থাৎ কি এখানে এ মাইনাস বি ভেক্টর সমান বি মাইনাস এ ভেক্টর কখনোই ভেক্টর বিয়োগ বিধি মেনে চলে না, অর্থাৎ এই দুটো সমান না। এখন দেখো, আশা করি আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করছি, আরও আছে সংযোগ সূত্র, এরপরে বন্টন সূত্র, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কারণ প্রথম তোমাদের আমি আস্তে আস্তে
আগাচ্ছি, কারণ একসাথে যদি এতগুলো টপিক আমি একসাথে আলোচনা করি তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারবে না। আজকে আমি যতটুকু আলোচনা করেছি এই টপিকগুলো, এই বেসিক জিনিসটা তোমরা অবশ্যই বাসায় নিজেরা হাতে কলমে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝলে যদি আন্দাজে শিখো তাহলে এগুলো কখনোই ভালো হবে না। তো আশা করব আজকের টপিকগুলো তোমরা বাসায় বসে দেখবা এবং প্রত্যেকটা সাবজেক্টের পড়ায় বাসায় বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবা এই করোনার এই পরিস্থিতিতে। তো আজকের মতে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।